শোন ভোলা, তুই ছাড়া এই অসাধ্য সাধন আর কেউ করতে পারবে না। আমার রাজ্যের অসুস্থ মানুষগুলোর প্রাণ বাঁচানোর দায়িত্ব আজ তোর হাতে। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় পুণ্য আর কি বা হতে পারে। আমি কথা দিচ্ছি, এই পবিত্র অমৃত আমি ঠিক নিয়ে আসব। কিন্তু রাজামশাই, ওই ঈশ্বরধামে গেলে কি ভালো ভালো রাজভোগ আর জিলিপি পাওয়া যাবে? আমার তো অমৃতের নাম শুনেই পেটের ভেতর ইঁদুরগুলো লাফাতে শুরু করেছে। তুই থাম তো নন্দী, রাজ্যের এত মানুষ অসুস্থ আর তোর শুধু খাওয়ার চিন্তা। আপনি কোনো চিন্তা করবেন না রাজামশাই, ভোলা দাদা ঠিক ওই অমৃত নিয়ে আসবে। আমরা সবাই ওর সঙ্গে থাকবো। তুই তোর বন্ধুদের নিয়ে এক্ষুনি ঈশ্বরধামের উদ্দেশ্যে রওনা দে। জয় ভোলানাথের জয়। যতই রওনা দিক, ওই ভোলা কিছুতেই ঈশ্বরধামে পৌঁছতে পারবে না। আমি এক্ষুনি আমার গুপ্তচর আর দস্যুদের খবর দিচ্ছি। পথের মাঝেই ওরা এই পুঁচকেগুলোকে শেষ করে দেবে। তারপর আমি নিজেই ঈশ্বরধামে গিয়ে ওই অমৃত নিয়ে আসব। আর সেই অমৃতর জোরে মহারাজকে সরিয়ে আমি হব এই কৈলাসপুরের নতুন রাজা। মহেশের পিঠে চড়ে যাওয়ার মজাই আলাদা। তোরাই রোদ্দুরে হেঁটে হেঁটে ঘামছিস, আর আমি কেমন রাজার হালে হাওয়া খেতে খেতে যাচ্ছি। তোর তো সবটাতেই আরাম চাই নন্দী। নিজে তো এত ভারী, তার উপর আবার মহেশের পিঠে চেপেছিস। মহেশের কষ্ট হচ্ছে না বুঝি? আরে ধুর, মহেশ তো আমার ভাই, ও আমাকে পিঠে করে নিয়ে যেতে একটুও কষ্ট পায় না, তাই না রে মহেশ? ওরে নন্দী, তোর এত বড় সাহস, তুই আমার মুখে কাদা ছিটালি? আমি ইচ্ছে করে কাদা ছিটিয়েছি নাকি? আমার সব মুড়কি আর গুড় ওই কাদার মধ্যে পড়ে গেল। আমি এখন কি খাবো ভোলা? তোমাকে কিছু দেখাচ্ছে না নন্দী দাদা? মনে হচ্ছে যেন কাদার ভেতর থেকে একটা পেল্লাই সাইজের জলহস্তি উঠে এলো। তোরা আর ঝগড়া করিস না। এই নন্দী, তুই তাড়াতাড়ি ওই ঝর্ণার জলে মুখটা ধুয়ে নে। আমরা ওই বড় বটগাছটার নিচে একটু বিশ্রাম নিয়ে নিই বরং, তারপর আবার এগোতে হবে। ঈশ্বরধাম এখনো অনেক দূর। কেউ জ্যান্ত ফিরে যেতে পারবে না। তোরা কি ভেবেছিলি ওই কৈলাসপুরের মন্ত্রী মশাইয়ের চোখে ধুলো দিয়ে তোরা ঈশ্বরধামে পৌঁছে যাবি? আজ তোদের এই জঙ্গলে শেষ করে দেব। ও, তার মানে মন্ত্রীমশাই আপনাদের পাঠিয়েছেন আমাদের আটকাতে। কিন্তু আমাদের আটকে তো কোনো লাভ নেই।